আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, রিজার্ভ চুরির মামলায় নতুন করে তদন্তে দুদক। প্রায় এক দশক পার হলেও এখনো রহস্যমুক্ত হয়নি বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা। 2016 সালের ফেব্রুয়ারির এই রিজার্ভ চুরির ঘটনা তদন্তে এবার আলোচনায় এসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক 18 কর্মকর্তা এবং 2 ভারতীয় নাগরিক সহ মোট 20 জনের বিস্তারিত তথ্য চেয়ে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কাছে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে অভিযুক্তদের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নম্বর, দায়িত্বকাল ও দায়িত্বের পরিধি এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। তালিকায় রয়েছেন বর্তমান কর্মকর্তাদের মধ্যে রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক, আইসিটি বিভাগের দেবদুলাল রায়, তোফাজ্জল হোসেন, মাসুম বিল্লাহ, মশিউজ্জামান খান ও রাহাত উদ্দিন। সাবেকদের মধ্যে আছেন 3 গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এছাড়া 7 সাবেক ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। দুদকের অনুসন্ধানে 2 ভারতীয় নাগরিক নাম নীলা ভান্নান ও রাকেশ আস্থানার নামও উঠে এসেছে। নীলা ভান্নান রিজার্ভ চুরির আগে 3টি বিদেশি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের লেনদেন নিষ্পত্তির জন্য সুইফট সংযোগে কাজ করছিলেন। চুরির পর ব্যাংকের সার্ভার নিরাপত্তা বিশ্লেষণের কাজে যুক্ত হন রাকেশ আস্থানা। অভিযোগ রয়েছে দুজনই সার্ভারে প্রবেশাধিকার পেয়েছিলেন, যা নিরাপত্তার ফাঁক তৈরির মূল উৎস হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগে তখন ছিল এক প্রভাবশালী সিন্ডিকেটের দখলে। দক্ষ জনবলকে বাদ দিয়ে অনুগতদের নিয়োগ দেয়া হতো। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল অনুমোদন ছাড়া সুইফট সিস্টেমের সাথে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস সফটওয়্যার যুক্ত করা, যা ব্যাংকের সাইবার নিরাপত্তায় ভয়াবহ ছিদ্র তৈরি করে। তৎকালীন কর্মকর্তা দেবদুলাল রায়, শুভঙ্কর সাহা ও ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ছিলেন এই পরিকল্পনার প্রধান, আর তাদের সহযোগী ছিলেন রাকেশ আস্থানা। 2015 সালের সেপ্টেম্বর থেকে রাকেশ আস্থানাকে নিয়মিত ব্যাংকের 29 তলায় বৈঠক করতে দেখা যায়, যদিও তখন তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল না। চুরির পর সাবেক গভর্নর আতিউর রহমান গোপনে তাকে নিয়োগ দেন। অভিযোগ আছে তিনি ও দেবদুলাল রায় ব্যাংকের ভেতরে প্রমাণ নষ্টের কাজে যুক্ত ছিলেন। এই তথ্য প্রকাশের পর আইটি বিশেষজ্ঞ তানভীর জোহা গুম হওয়ার ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। এক দশক পরও কিছু অমীমাংসিত প্রশ্ন রয়েই গেছে। কেন অনুমোদন ছাড়াই সুইফট আরটিজিএস সংযোগ দেয়া হলো? কেন নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করা হলো? কেন অভিযুক্ত কর্মকর্তারা আজও মামলার বাইরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মূল হোতাকে? তদন্তে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠে এসেছে। অর্থনীতিবিদদের মতে রিজার্ভ চুরি শুধু একটি আর্থিক অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় সক্ষমতা, সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাবের সীমাবদ্ধতার নগ্ন প্রতিচ্ছবি। যদি পরিকল্পনাকারী ও প্রভাবশালী সহযোগীদের আইনের আওতায় না আনা হয়, তবে এই ঘটনা শুধু কলঙ্কজনক অধ্যায় হয়েই থাকবে না, বরং বাংলাদেশের আর্থিক খাত ও প্রশাসনিক কাঠামোর প্রতি আস্থা আরও দুর্বল করবে। শাহানা জাহান, নয়া দিগন্ত।